হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। অনেক দিন পর আরেকটা ব্লগ করছি। আজকে অ্যাকচুয়ালি কালকে রুয়ের হ্যাপি বার্থডে রয়েছে, তো আজকে ভাবলাম দিভার বাড়িতে এসেছি, একটু সেলিব্রেট করব। আজকে মহালয়া, তো সবাইকে জানাই শুভ মহালয়া। আর আজকে হচ্ছে আমরা এখানে সেলিব্রেট করব। এখানে এসেছি, বাড়ির টুকটাক সমস্ত কাজকর্ম কমপ্লিট করে এসেছি। এতক্ষণ বসে আমি শর্ট ভিডিওগুলো শ্যুট করছিলাম, তো যাই হোক এখন কমপ্লিট করলাম। এরপরে আমরা ডিরেক্টলি লাঞ্চ করতে যাব। তো আমি এখন অনেক শর্ট ভিডিও আপলোড করি, যদি তোমরা এন্টারটেইন হতে চাও তাহলে আমার চ্যানেলে ভিজিট করতে পারো। আশা করি তোমাদের ভালোই লাগবে। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করছি, তোমরা ওয়াচ করতে থাকো, আশা করছি ভালোই লাগবে। এখানে দিভার পুজো করছি, সকাল থেকে রাত্রি পর্যন্ত এত পরিষ্কার করতে হয়, আর মানে দিন দিন যেন পরিষ্কার করার পরিমাণটা বেড়েই চলেছে। নিউ বেবি কি করছে? খাচ্ছো, লাঞ্চ করছো বেবি? দেখো কমট, ওরে বাবা কত কিছু বানিয়েছো, দেখো নিউ বেবি। মানে আর লিটারালি পেরে উঠি না, খুব কষ্ট হয়। এক এক সময় মনে হয় একটু যদি রেস্ট করতে পারতাম, একটু যদি বসতে পারতাম। এই ছিল আজকের আমাদের লাঞ্চ। ফ্রাইড রাইস ছিল, পানির কাবাব ছিল। বালিশের আমি কভার ভরে দিয়েছি নতুন, এই পাঁচ বালিশটা নেই। হ্যাঁ, এই কথাটার কি মানে? নাকি কমোড, নিউ কমোড। ওয়াও, কি সুন্দর দেখি এখানে নিয়ে আয়। কমোড বানিয়েছে, বাহ, সত্যি তো দারুণ হয়েছে। এটা কি বেড? কোনটা? এটা এটা বেড। আর এটার মধ্যে সোফা, এখানে সোফা মনে হয় করা যাবে। ঠাকুর বাস, সোফা মনে হয় করা যাবে। বেডের কুশনটা কোথায়? শোনা, বেডের কুশনটা কোথায় গেল? কুশন, তারপরে ওটা একটা ইয়ে করেছে, শিবলিঙ্গ। এই যে কুশন, একে বসিয়ে দাও একটা কুশন। আরে এটা কেন? দেখো ওটা ওইভাবে না, এইভাবে আর এইভাবে। দাঁড়াও, ঠিকই করছে মামি, ঠিকই করেছিল। এটা অন্য জিনিস, অন্য জিনিস। দেখো অন্য জিনিস, এখানে কিচেনটা মনে হয় হবে, মানে হয় হবে তাই। আর দেখো এখন দেখি বেসিন হয় কিনা। দেখো, বেসিন সেট করে দাও তো। উরি বাবা, কেমন হচ্ছে আমার বাড়িটা? ভালো হচ্ছে। বাড়িটা খুব ভালো হচ্ছে। আমাদের বিকেল বেলার হার্বাল টি রেডি হয়ে গেছে, দিভাই রেডি করেছে। এখন সবাই ঝটপট করে একটু চা খেয়ে নেব। সকালবেলা 5টা থেকে দিনগুলো আমি স্টার্ট করি, রাত্রি 10টা পর্যন্ত ননস্টপ চলতেই থাকে কাজ। মানে আমি এক এক সময় আর পারি না, মনে হয় যদি কোথাও যাই, একটুখানি গিয়ে একটু রেস্ট করি, মানে বাড়ির কাজ থেকে যদি একটু দূরে থাকতে পারি। ভালো লাগে আমার কাজকর্ম করতে, কিন্তু এত পরিমাণ কাজ, আর মানে প্রত্যেক দিন মানে একভাবে চলতে থাকে, পর পর কোনো ছুটি নেই, কিচ্ছু নেই। রুয়ের ড্রেসটা নিতে ভুলে গেছি, মানে যেটা পরে আজকে বার্থডে সেলিব্রেশন হবে সেটা নিতে ভুলে গেছি। সেই জন্য আর কি বাড়ি যাচ্ছি আবার ঝটপট করে, গিয়ে ড্রেসটা নিয়ে আসবো, তারপরে কেক কাটিং অ্যান্ড অল হবে। তো দাভারের দোকান থেকে চলে এসছে বার্থডে সেলিব্রেশনের জন্য। এখন যাই ঝটপট করে গিয়ে ড্রেসটা নিয়ে আসি। তারপরে আমার বাড়িতে কোনো হাউস হেল্পও নেই, আজকে কত মাস হয়ে গেল তার কোনো ঠিক নেই। এই ব্যাগটা ফেলে গেছে, এই ব্যাগের মধ্যে সব জিনিসগুলো পুড়ে নিয়েছিলেন, সেজন্য আমার আবার আসতে হলো। সন্ধে হয়ে এসছে, জানালাটা বন্ধ আছে কাচের ভেতর দিয়ে। সমস্ত A to Z আমাকে করতে হয়, A to Z। যাই হোক, তার মধ্যে চেষ্টা করি যতটুকু খুশি থাকা যায়। হ্যালো হ্যালো হ্যালো। তো আজকে এখানে এসেছি, সত্যি আজকে দিনটা এখানে সবাই মিলে খুব এনজয় করেছি, হাসি গল্প।
যদিও আমার শরীরটা খুব একটা ভালো নেই, মানে এত পরিমাণ কাজ না আমার, এই এত কাজের লোড আমার শরীর যেন আর নিতে পারছে না। পুতুলের বাড়ি, এটা বেড, এটা বেডটা, এখানে ওরা মনে হচ্ছে খাবে। এটা একটা ঠাকুর ঘর মনে হয়। আচ্ছা, আর এটা একটা গ্যাস বা কিছু হবে। আর এটা একটা বোধহয় টিভি। আর এটা একটা বেসিন মনে হচ্ছে। আর এটা একটা কোমর। বাহ, আর একটা শাওয়ারও তো আছে, দেখো শাওয়ার। বাবা, এটা আবার শাওয়ার দিয়েছো? বাহ, দুর্দান্ত হয়েছে তো। এটা একটা কুশন বা পিলো। আচ্ছা আচ্ছা। ওলি বাবালে, ওলি বাবালে, তুমি খুশি হয়েছো মামাম? তোমার কিরকম বার্থডে সেলিব্রেশন ভালো লাগে একটু বলে দাও সবাইকে। সবাই থাকলে, সবাই তোমার বাড়িতে থাকলে, সবাই তোমার বাড়িতে আসবে, ওরকম ভালো লাগে? মনে হয় সবাই যদি আসে, আর যদি সবাই খায়, সবাই যদি গল্প করে, সবাই যদি রান্নার গল্প করে, তাই? তাহলে তোমার খুব ভালো লাগে, যেমন ছোটবেলায় করতে? উরি বাবা, মিষ্টি মিষ্টি মা, মিষ্টি মিষ্টিটা বাবালে, বাবালে, গুজি গুজি গাল হয়ে গেছে মাম্মাটা। উলি বাবা, উলি বাবালে। এই দুর্দান্ত কেকটা সোনু বিয়ের জন্য নিয়ে এসেছিল। ও আগেই প্ল্যান করে রেখেছিল এই কেকটা আনবে। এত অপূর্ব স্বাদের কেক, সত্যি বলছে আমি এর আগে কখনো খাইনি। ভেতরটা আইসক্রিম ছিল পুরো, আর পুরো কেকটা মানে পুরো একদম চকলেটে ভর্তি। যে ক্রিম গুলো ছিল সেটা এতটা প্রিমিয়াম কোয়ালিটির, কি বলবো। কেকের মধ্যে আরে ও বুঝতে পারেনি। বেবি, বেবি, বেবিটা, উড়ি 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 বাবা, উড়ি বাবা। নাও মা, মা পুতবে, মোমটা পুততে বলছে, ক্ষতি কি আছে? কথা বলে দিলাম। পোতা বলে কি বলবো, এটা লাগিয়ে দে। 7 এনেছো, 8 এনেছো, হ্যাঁ নাকি? আমাকে বাড়ি থেকে মা দিনে বারবার বলতে থাকে, যদি কাজের পরিমাণটা একটু কমা, নাহলে তুই অচিরেই মানে বিছানায় পড়ে যাবি, তখন তোকে কে দেখবে বল। হ্যাঁ সেটা তো ঠিকই, কিন্তু কি করব, কোন কাজটা না করলে হয় বলো। মানে প্রত্যেকটা কাজ, মানে ঘরের একদম সমস্ত কিছু করতে হয়। আমি কি বলতো, মানে ছোটবেলা থেকে মাকে দেখেছি তো, মানে আমাদের বাড়িতে মা বলো বাপি বলো সবাই এত পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন, মানে আমাদের বাড়ির কোনো একটা কোনাতে কোনো সময় ধুলো পাবে না, মানে এরকম ভাবে মা মেনটেন করতে। আগে ফু করতে হয় মাম্মা, আগে ফু করতে। জোরে জোরে দে, নিচে দে দে দে, ফু জোরে। বেবি খুব হ্যাপি ছিল ওর বার্থডেটা নিয়ে। ওর সারা বছর প্ল্যান থাকে, মানে ধরো আজকে ওর বার্থডে হয়ে গেল, ও আজকে রাত্রিবেলায় দেখে নেবে নেক্সট ইয়ারে বার্থডে ওর কবে পড়ছে, এরকম আর কি। মানে ও এতটা এক্সাইটেড থাকে। খুব খুশি হয়েছে ওর বার্থডে আমরা সেলিব্রেট করেছি, ও খুব হ্যাপি হয়েছে। ও চায় যে সবাই মিলে আসুক, একসঙ্গে সেলিব্রেট করবে, এরকম ভাবে ও থাকতে খুব ভালোবাসতো, ক্লিন করতো। তো ওগুলো দেখে দেখে বড় হয়েছি সামনে, ওগুলোই আমার ব্যাক অফ দ্য মাইন্ডে চলতে থাকে। আর আমি একটু নোংরা হবে, এলোমেলো হবে থাকবো, আমি পারি না। মানে আমার বাড়ি, মানে যেখানে আমি থাকবো সেটা পুরো টিপ টপ একদম ছবির মতো সুন্দর হতে হবে। একটুখানি বেড কাভারটা কুচকে গেল, এটা একটু সরে গেল, এরকম হলে আমার চলবে না। মা বলে তুই এগুলো করতে গেলেই ব্যস্ত হয়ে গেল তোর, মানে আর তোকে দেখতে হবে না, তোর কি যে হয়ে যাবে। বাট কি করবো, মানে আমি আমার স্বভাবের কাছে মজবুর। এরকম একটা ব্যাপার, কষ্ট হয় তাও, মানে না করে পারি না। একটু পরিষ্কার করবো, ডাস্টিং করবো, এই করবো, মপিং গ্রুমিং এভরিথিং। ছিল কেকটা, মানে এটা হচ্ছে কেকের বক্সটা, এই কেকটা ছিল। যাই হোক, নিজের দিকে আর তাকানোই হয় না। মানে এক এক সময় আয়নার সামনে দাঁড়ালে আমি চমকে উঠি, কি একটা ভূতের মতো দেখতে হয়ে গেছি, মানে চোখের তলায় ডার্ক সার্কেল পড়ে গেছে, কি বাজে অবস্থা আমার। যাই হোক, এখানে সোনু পিৎজা আনিয়েছিল, তারপরে তোমার হচ্ছে গিয়ে প্রন্টো থেকে পিৎজা আনিয়েছিল, তারপরে বার্গার আনিয়েছিল,
এত ইয়াম্মি ইয়াম্মি ছিল কি বলবো খেতে। আমরা সবাই খুব এনজয় করেছি। আর ওদিকে দিভাই ফুচকার জন্য আলুর দম রেডি করে রেখেছিল, তো বাড়িতে বানানো ফুচকাও খেয়েছিলাম। অনেকদিন ধরে ফুচকা খেতে খুব ইচ্ছে করছিল, খুব এনজয় করেছি। ইয়াম্মি ইয়াম্মি ফুচকা ভালো লাগছে রুবাবি? ফুচকা ভালো লাগছে? ও নাই না সেই জন্য বলছে। বাড়িতে হয়, বাইরে হয় না। আমাদের ডিনার করা হয়ে গেল। এইগুলো দিয়ে আজকে আমরা সমস্ত কিছু করলাম, পিৎজা, বার্গার, ফুচকা দিয়ে ডিনার করলাম। যাই হোক, আজকের বার্থডেটা আমরা পুরোদিন যা যা কিছু করলাম তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করলাম। যদি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। ভালো লাগলে ফ্রেন্ডস তাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো। আর চ্যানেলটাকে যদি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো একটা ব্লগে। টিল দেন টেক কেয়ার এন্ড বাই বাই। লাভ ইউ অল।